বহু বছর আগে বনি ইসরায়েলদের যুগে ৩ জন মানুষ ছিল যাদের জীবন ছিল কষ্ট আর পরীক্ষায় ভরা। প্রথমজন ছিল একজন কুষ্ঠরোগী। তার শরীর ক্ষতবিক্ষত, চামড়ায় দাগ আর ঘা। কেউ তার পাশে বসত না, কথা বলত না। সমাজ তাকে ঘৃণা করত। দ্বিতীয়জন ছিল টাক মাথার একজন ব্যক্তি। চুলহীন তার মাথা তাকে করে তুলেছিল লজ্জিত আর অবহেলিত। কেউ তার দিকে তাকাতে চাইত না। তৃতীয়জন ছিল একজন অন্ধ মানুষ। সে কিছুই দেখতে পেত না। সে পৃথিবীর রং, প্রকৃতি, এমনকি প্রিয়জনদের মুখও দেখতে পেত না। তার ভরসা ছিল শুধু আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরীক্ষা নিতে চাইলেন। তিনি একজন ফেরেশতাকে পাঠালেন মানুষের রূপে। এই ফেরেশতা প্রথমে গেলেন কুষ্ঠরোগীর কাছে। ফেরেশতা বললেন, তুমি কি চাও সবচেয়ে বেশি? কুষ্ঠরোগী বলল, আমি চাই সুন্দর ত্বক, ভালো চেহারা, যাতে মানুষ আমাকে ঘৃণা না করে। ফেরেশতা তার গায়ে হাত রাখলেন। সঙ্গে সঙ্গে তার ত্বক একদম পরিষ্কার ও সুন্দর হয়ে গেল। তারপর ফেরেশতা জিজ্ঞেস করলেন, তুমি কোন ধন সম্পদ চাও? সে বলল, উট চাই। ফেরেশতা তাকে দিলেন একটি গর্ভবতী উট এবং দোয়া করলেন, আল্লাহ যেন এতে বরকত দেন। এরপর ফেরেশতা গেলেন টাক মাথার ব্যক্তির কাছে। তুমি কি চাও সবচেয়ে বেশি? তিনি জিজ্ঞেস করলেন। সে বলল, চুল চাই। ফেরেশতা তার মাথায় হাত রাখলেন। সাথে সাথে সুন্দর চুল উঠে এলো। তুমি কোন ধন সম্পদ চাও? সে বলল, গরু চাই। তাকে দেয়া হলো একটি গর্ভবতী গরু। ফেরেশতা দোয়া করলেন বরকতের জন্য। অবশেষে ফেরেশতা গেলেন সেই অন্ধ মানুষের কাছে। তুমি কি চাও সবচেয়ে বেশি? অন্ধ মানুষটি বলল, আমি চাই যেন দেখতে পাই, যেন আল্লাহর সৃষ্টি দেখি, তাকে কৃতজ্ঞতা জানাতে পারি। ফেরেশতা তার চোখে হাত রাখলেন। অন্ধ ব্যক্তি চোখ খুলে চারপাশ দেখতে পেল। আলো, আকাশ, গাছ, মানুষ। তুমি কোন সম্পদ চাও? সে বলল, ভেড়া চাই। তাকে দেয়া হলো একটি গর্ভবতী ভেড়া। সময় কেটে গেল। বছর পেরিয়ে গেছে। ৩ জনই এখন ধনী। তাদের সম্পদ বেড়ে গেছে। একজনের উটে উপত্যকা ভর্তি, আরেকজনের গরু পাহাড়ে ছড়িয়ে, তৃতীয়জনের ভেড়া মাঠ চড়ে। তারা সুখে আছে, সম্মানিত। কিন্তু আল্লাহ এখন তাদের পরীক্ষা নেবেন। ফেরেশতা আবার এলেন। এবার তিনি গরিব মুসাফিরের রূপে। প্রথমে গেলেন সেই কুষ্ঠরোগীর কাছে। বললেন, আমি গরিব, পথ হারিয়েছি। আল্লাহর নামে একটি উট দিন, যাতে আমি গন্তব্যে পৌঁছাতে পারি। কিন্তু লোকটি বলল, আমি অনেক ব্যস্ত, আমার সম্পদ এখন খুব দরকারি, অন্যকে দিতে পারব না। ফেরেশতা বললেন, তুমি কি সেই ব্যক্তি নও যাকে আল্লাহ রোগ থেকে মুক্ত করে এই উট দিয়েছিলেন? সে বলল, না, আমি তো এমন কিছু কখনো পাইনি। এই সম্পদ আমি নিজেই অর্জন করেছি। ফেরেশতা বললেন, যদি তুমি মিথ্যা বলো, আল্লাহ যেন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেন। সঙ্গে সঙ্গেই সে ফিরে গেল তার আগের অবস্থায়, অসুন্দর, অসুস্থ আর একাকী। এরপর ফেরেশতা গেলেন টাকমাথার মানুষের কাছে। একই কথা বললেন, একটি গরু দিন আল্লাহর নামে। লোকটি বিরক্ত হয়ে বলল, আমার অনেক দায়িত্ব আছে, কিছু দিতে পারব না। ফেরেশতা জিজ্ঞেস করলেন, তুমি কি সেই ব্যক্তি নও যাকে চুলো গরু দেয়া হয়েছিল? সে অস্বীকার করল। ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যা বলো, আল্লাহ যেন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেন। এবং তাই হল, সে আবার হয়ে গেল টাক, গরিব আর অপমানিত। শেষবারের মতো ফেরেশতা গেলেন সেই অন্ধ ব্যক্তির কাছে, আবারও গরিব মুসাফিরের ছদ্মবেশে। আমি পথ হারিয়েছি, আল্লাহর নামে একটি ভেড়া দিন। অন্ধ ব্যক্তি এখন সুন্দর চোখে সবকিছু দেখছে। মৃদু হেসে বলল, ভাই, যা খুশি নিয়ে যান। আমি আগে কিছুই দেখতাম না, কিছুই ছিল না। আল্লাহ আমাকে চোখ দিয়েছেন, ভেড়া দিয়েছেন, সবই তার। আপনি যা খুশি নিয়ে যান। এই উত্তরে ফেরেশতা সন্তুষ্ট হলেন।